বলেন না। ধরে নেন একটাকে অন্যায় ঘটিয়েছে, এবার যে অন্যায়টা ঘটায়নি তাকে আপনি দোষারোপ করছেন, ওটা কি আরেকটা অন্যায় নয়? একটা সাদা মানুষকে মানে নিরহ মানুষকে আপনি ফাঁসিয়ে দিলেন, ঘটনা বড়, অবশ্যই অন্যায় যে ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনার যদি সে দোষী না হয় আর তাকে যদি আপনি দোষারোপ করেন, এটা কি অন্যায় নয়? আল্লাহ কোরআন মাজিদে সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন যে ঈমানদারেরা তোমরা বেশি বেশি ধারণা করিও না, কেননা অনেক ধারণা হচ্ছে পাপ। ধারণা করে ইসলামে কাউকে কোনো কথা বলা যায় না, দোষী বলা তোমাদের দূরের কথা। আমি আমার আলোচনা আরেকটু আগে নিয়ে যাই। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 680 খ্রিস্টাব্দে কারবালাতে শহীদ হন। এই কারবালার ঘটনা বলার পূর্বে আপনাকে কয়েকটা কথা বলি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে এলেনের প্রেক্ষাপট আমি আরেকটু স্পষ্ট করি। আল্লাহর নবীর ইন্তেকাল 632 এ, কত 632 থেকে নিয়ে 634, প্রায় 2 বছর আল্লাহ নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফাই থাকেন এই পদে। 634 অবধি আবু বকর, 634 থেকে নিয়ে 644, প্রায় 10 বছর উমর রাদিয়াল্লাহু তাআলা, 644 থেকে নিয়ে 656 মানে প্রায় 12 বছর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী 656 থেকে আনুমানিক 660, 6 মাস কম, মানে প্রায় 4 বছর। এই যে আপনাকে বললাম আল্লাহর নবী, আবু বকর, উমর, উসমান, এই 4 জন। আবার শুনেন, আল্লাহর নবী, আবু বকর, উমর, উসমান, আমি চতুর্থ খলিফার নাম দিইনি এখনো। এই 4 জন যতদিন খলিফা ছিলেন মুসলমানদের ক্যাপিটাল রাজধানী ছিল মদিনা। বুঝতে পারলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন ক্যাপিটাল তিনি নিয়ে চলে গেলেন কুফা, ইরাকে। ইরাকের একটা জায়গার নাম কুফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন তখন মুসলমানদের ক্যাপিটাল মদিনা থেকে চলে গেল কুফা মানে ইরাক, ইরাক থেকে আবার চলে গেল শাম, শাম মানে সিরিয়া। কথা কি আমরা বুঝতে পারছেন? ক্যাপিটাল চেঞ্জটা কেন বলছি এটা আপনার মনে রাখতে হবে, পরে কথা বলবো ক্যাপিটাল। আল্লাহর নবী, আবু বকর, উমর, উসমান, রাজধানী মুসলমানদের মদিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফা।